टाटके हैं। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে তো চলে এসেছি আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকে আমি নিরামিষ মাছ বানাবো, আর আজকে নিরামিষ মাছটা আমি এই ফুলকপি দিয়ে বানাবো। আর এই ফুলকপি দিয়ে তো বন্ধুরা দারুণ কিন্তু মাছ বানানো যায়। আর এইরকম ভাবে মাছ বানিয়ে তো আপনার পরিবারের সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর ফুলকপি বাজারেও কিন্তু খুব সস্তা। তো বন্ধুরা আপনারা আমার মতো করে বাড়িতে এইভাবে ফুলকপি দিয়ে নিরামিষ মাছটা বানিয়ে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। আর এবার আমি আলু কেটে নেব। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব জল। আলু আর ফুলকপিটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আজকে শুধু আমি নিরামিষ মাছ তৈরি করব তা নয়, তো সেই নিরামিষ মাছ দিয়েও মাছের ঝাল বানাবো। আর তার জন্য আমি কিছু মশলা এখন বেটে নেব। আদা, আর এখানে আছে কাজু বাদাম 5-6টা আমি নিয়েছি, আর নিয়েছি চাল মগজ। তো সমস্ত কিছু আমি একসাথে বেটে নিচ্ছি। তো সমস্ত মশলা খুব ভালো করে আমি বেটে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হলো কিনা। তো দেখুন আলু আর ফুলকপি তো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। আর এবার আমি আলু আর ফুলকপিটা একটু ঠান্ডা করে নেব। তো এখন আলু আর ফুলকপিটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলো তৈরি করে নেব। তো এবার আমি অল্প একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো আমি এবারে মাছের শেপ দিয়ে দেব। তো দেখুন হাত দিয়ে আমি এরকম একটু মাছের শেপ করে নিয়েছি। আর এবার আমি একটা নিয়েছি টুথপিক। তো এটা দিয়ে আমি মাছের লেজটা তৈরি করে নেব। তো দেখুন মাছের লেজটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি
এই টুথপিন দিয়ে এইভাবে করে দেব। তো আমি এইভাবে মাছের আঁশগুলো তৈরি করে নিচ্ছি। আর লেজটা আমি এইভাবে একটু দাগ দাগ করে দেব। আর মাছের তো এবার একটা চোখ করে দেব। আর এখানে আমি নিয়েছি সর্ষে। তো বন্ধুরা, সর্ষে দিয়ে আমি মাছের চোখ করে দিচ্ছি। একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম তো মাছের মতো দেখতে লাগছে কিনা, কত দুর্দান্ত দেখতে হয়েছে। আর আমি আজকে এরকম ছোট ছোট মাছ তৈরি করে নিচ্ছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এইভাবে তো মাছ তৈরি করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যেটা এটা অরিজিনাল মাছ নয়। আর এইভাবে সমস্ত মাছগুলো আমি তৈরি করে নেব। তো এই সমস্ত নিরামিষ মাছগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে এগুলো অরিজিনাল মাছ নয়। তো বন্ধুরা, মাছ তো তৈরি করে নিয়েছি। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। আর এবার আমি মাছগুলো একবার উল্টে দেব। তো দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আর এই সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন আমি মাছের ঝাল তৈরি করে নেব। তো তার জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো বন্ধুরা, আজকে কিন্তু নিরামিষ মাছ যেহেতু বানিয়েছি, আর ঝালটাও আমি নিরামিষ করবো। তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও ঝালটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো দিয়ে দিচ্ছি। তেলের উপরে ভালো করে ভেজে নেব। দেখুন, টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। আর এখানে যে আমি আদা, কাজু আর চালমগজ বেটে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। আর দেখুন, মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আজকের এই রেসিপিটা তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু নিরামিষ।
তো আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আর দেখুন ঝোলটা ফুটে গিয়েছে, আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছের ঝালটা কিন্তু আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আজকের মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। তো এরকম মাখা মাখা মাছের ঝাল খেতে তো বন্ধুরা দারুণ লাগে। আর এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই নিরামিষ মাছের ঝাল কিন্তু একদম রেডি। আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা এই নিরামিষ মাছের ঝাল ও দুর্দান্ত লাগবে। শুধু ভাত কেন বন্ধুরা, আপনারা রুটি, পরোটা, লুচির সাথে এইভাবে বানিয়ে খেতে পারবেন, দারুণ টেস্ট হয়। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।